আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। বর্তমানে আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছে, সূরাটির নাম হলো সূরা আল মাঈদা। সূরা আল মাঈদার ৭১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল মাঈদার ৭২ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসির চলছে। আজকে দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসিরে সূরা আল মাঈদার ৫ম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা বলেছি যে সূরা আল মাঈদা এই সূরাটি মাদানী সূরা এবং এই সূরাটি একটি ফিকহি বিধিবিধান বর্ণনা করার গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরঈ অনেকগুলো হুকুম আহকাম বিধিবিধান বর্ণনা করেছেন। ৭১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসিরে অনেকগুলো শরঈ হুকুম আহকাম বিধিবিধানের ব্যাপারে আমরা আলোচনা দেখেছি। ৭২ নম্বর আয়াতে কারিমা এটি শরঈ হুকুম আহকামের ব্যাপারে, ঈমানি ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটি হলো কাবাইহুশ শিরক, অর্থাৎ শিরকের ভয়াবহতা। শিরিক করলে কি হবে, শিরকের পরিণতি কি, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই ৭২ নম্বর আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন শিরকের অসারতা, শিরকের বাতিলতা মানুষের সামনে তুলে ধরে, শিরিক উৎখাত করে, শিরিক দূর করে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা করবেন, তাওহীদ কায়েম করবেন। এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন। কোরআনে কারীম নাজিলের উদ্দেশ্য হলো এটাই যে বান্দার ভিতর থেকে শিরিক দূর হয়ে বান্দার ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা পাবে। এই আয়াতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে তাওহীদের কথাও বলছেন, পাশাপাশি শিরকের ব্যাপারে আল্লাহ পাক শিরকের পরিণতি জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। লাকাদ কাফারা, ওই মানুষগুলো অবশ্যই কুফরি করেছে। আল্লাযীনা ক্বালু, যেই মানুষগুলো বলেছে ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম তিনি হলেন আল্লাহ। আউযুবিল্লাহ। যেই মানুষগুলা মাসীহ ইবনে মারইয়াম আলাইহিমাস সালামকে যারা আল্লাহ বলছে, এই মানুষগুলা কুফরি করছে। ওয়াকালাল মাসীহু, আচ্ছা এখানে মাসীহ মানে কে? এখানে আল্লাহ পাক কিন্তু ঈসা ইবনে মারইয়াম বলেন নাই, বলছেন কি মাসীহ ইবনে মারইয়াম। তাহলে ঈসা আলাইহিস সালামের আরেকটি গুরুত্বপূর্ণ উপাধি হলো কি মাসীহ। মাসীহ মানে কি? দাজ্জালও মাসীহ, ঈসা আলাইহিস সালামও। মাশাআল্লাহ, আজকে আমাদের ছোট ভাই সুমন ফার্স্ট এসে
তাহলে দুই জায়গায় আপনার দুইটা মাসিহের দুইটা অর্থ। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মাসিহের অর্থ হলো সিদ্দিক, মানে সবচাইতে সত্যবাদী। আর দাজ্জালের আগে যে মাসিহ, সেই মাসিহের অর্থ হইল দিল্লিল, মানে মহা মিথ্যাবাদী না, মহা গোমরা, দলালা। দলালা থেকে দিল্লিল, মানে সবচেয়ে বড় গোমরা দিল্লিল, এটা হলো মাসিহ। এই অর্থটা ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে বর্ণনা করেছেন যে ঈসা আলাইহিস সালামের সাথে যখন মাসিহ আসবে তখন অর্থ হবে সিদ্দিক, আর দাজ্জালের সাথে যখন মাসিহ হবে তখন সেই মাসিহের অর্থ হবে দিল্লিল, মানে সবচেয়ে মহা গোমরা। যেমন হারাম, মসজিদে হারাম, এখানে হারাম অর্থ কি? সম্মানিত, পবিত্র মসজিদ, সম্মানিত মসজিদ। আবার যখন বলা হবে হাজা হালালুন ওয়া হাজা হারামুন, এটা হালাল এটা হারাম, এখানে হারাম মানে কি? নিষিদ্ধ, অপবিত্র, এটা বোঝাবে। মানে একই শব্দ হারাম, কিন্তু দুই জায়গায় অর্থ হবে দুইটা। ঠিক মাসিহ শব্দটা দুই জায়গায় অর্থ হবে দুইটা। وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। অথচ মাসিহ তো তোমাদেরকে বলেছিল ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, উবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো কার? আল্লাহর। রব্বি ওয়া রব্বাকুম, কারণ তিনি আমারও রব, তোমাদেরও একমাত্র রব। যিনি হবেন রব, ইবাদত করতে হবে তার। আল্লাহ যেহেতু আমারও একমাত্র রব, তোমাদেরও একমাত্র রব, সুতরাং ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। অর্থাৎ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের যে দাওয়াত, ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালামেরও একই দাওয়াত। সমস্ত নবীদের দাওয়াত এক। সমস্ত নবীদের দাওয়াতের বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাথে সমস্ত নবীদের দাওয়াতের এক জায়গায় তফাৎ আছে। তফাৎটা কোন জায়গায়? মূল পার্থক্য এই জায়গায়। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম বলছেন ইয়া কাওমি, হে আমার কাওম, হে আমার জাতি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কাওমি বলেন না, বলছেন কি ইয়া আইয়ুহান নাস। দুনিয়ার যত জায়গায় মানুষ আছে, দুনিয়াতে না থাকে যদি মানুষ অন্য জায়গায়ও থাকে, সমস্ত মানুষের জন্য ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার কাছে রাসূল। কিন্তু অন্য নবীরা এক একটা কওমের জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুনির্দিষ্ট কওমের জন্য না, সমস্ত মানবতার জন্য। তবে সমস্ত নবীদের দাওয়াত হলো তাওহীদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল তাওহীদের। আচ্ছা, এবার বলেন দেখি তাওহীদের বিপরীত কি? শিরক। ঈমানের বিপরীত কি? সুন্নতের বিপরীত কি? মাশাআল্লাহ। আল্লাহ পাক এখন প্রথম বলছেন ঈসা ইবনে মারিয়ামের তাওহীদের দাওয়াত। এবার তাওহীদের বিপরীত হলো কি? শিরক। এবার আল্লাহ পাক শিরকের পরিণতি বর্ণনা করছেন পাশাপাশি। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, তাওহীদের বিপরীত কাজ করবে, তাওহীদ নষ্ট করে ফেলবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে
আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। শিরিক করলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত পাবেন। অথচ যারা শিরিক করে তারা জান্নাত পাওয়ার জন্য শিরিক করে, এটা কি জানেন? মানে একেবারে সেই আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের যুগ থেকে যারা শিরিক করছে পৃথিবীতে, শিরিক করার উদ্দেশ্য জান্নাত পাওয়ার জন্য। এটা আল্লাহ পাক বলছেন শিরিক করলে জান্নাত হারাম করে দিবেন, জান্নাত পাবেন। ওয়া মাওয়াহুন নার, তার পরিণতি হবে, তার অবস্থান হবে জাহান্নামে, তার ঠিকানা জাহান্নাম। তাহলে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে করলেও যে কোনো কাজ করলেই জান্নাত পাওয়া যায় না। বর্তমানে আমাদের এই দেশে বা এই অঞ্চলে যত শিরিক আছে, যারা এই শিরিকগুলা করতেছেন, আপনি তাদের সাথে কথা বলে দেখেন, তারা কিন্তু জান্নাত পাওয়ার উদ্দেশ্যে শিরিকগুলা করতেছে। কারণ অমুসলিমেরা যেটা করতেছে, অমুসলিমদের যে শিরিকি কার্যক্রম, সেগুলো কিন্তু স্বর্গ পাওয়ার জন্য, এরকম কিছু পাওয়ার জন্যই করতেছে, ভালো কিছু পাওয়ার জন্য করতেছে। আবার মুসলিম নামদারি যারা শিরিক করে, তারাও কিন্তু জান্নাত পাওয়ার জন্য শিরিক করে। যেমন ধরেন বিভিন্ন জায়গায় কবর কেন্দ্রিক শিরিক। এই যে কবরের খাদেম, বাংলাদেশে কবরের খাদেম আছে, এক বিরল জিনিস। মরা মানুষেরও খাদেম থাকে বাংলাদেশে। পৃথিবীর ইতিহাসে কি বিরল ঘটনা, মরা মানুষের খাদেম। জিন্দা মানুষের খাদেম লাগে, এটা ঠিক আছে, লাগতে পারে, কিন্তু যিনি দুনিয়া থেকে চলে গেছেন ওনার খাদেমের দরকার কি? উনি তো এখন খাওয়া দাওয়া করবেন না, বাথরুমেও যাবেন না, ঘুমাবেনও না, কোনো কাজ নাই, তো ওনার খাদেমে কি করবে? কিন্তু আমাদের দেশে দেখা যায় প্রত্যেক মাজারের খাদেম আছে, আমি খাদেম অমুক মাজার, অমুক দরবার, অমুক জায়গার খাদেম, অর্থাৎ মৃত মানুষের খাদেম। এই খাদেম হলো ধর্মের নামে, ইসলামের নামে ব্যবসা বাণিজ্য করা। মানুষ টাকা দিবে, বসে বসে গাঁজা খাবে, বসে বসে গান বাজনা করবে, বসে বসে অশ্লীল কার্যক্রম করবে, এটার জন্য খাদেম। এখন এই যে খাদেম সাহেবেরা আছে, বা আরো যারা যারা প্রতিনিয়ত গরু, ছাগল, খাসি, মুরগি নিয়ে নিয়ে যাইতেছে, তারা অনেকে সেখানে যায় আল্লাহর ওলিদের কাছে চাইতেছে, আল্লাহর ওলিদেরকে সেজদা দিতেছে, আল্লাহর ওলিদের থেকে তাবাররুক নিতেছে। এই যে শিরিকি কর্মকাণ্ডগুলো করতেছে, এই মানুষগুলোকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই এগুলো কেন করতেছ, তার উত্তর হবে সে কিন্তু জান্নাত পাওয়ার জন্য, ভালো কিছু পাওয়ার জন্যই করতেছে। তার নিয়ত কিন্তু খুব ভালো, কিন্তু নিয়ত ভালো, কাজটা করতেছে শিরিক। তো ভালো কাজটা করতে যায়, তার জান্নাত হারাম হয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতেছে না যে তার জান্নাতটা হারাম হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক যত শিরিক আছে, যারা এগুলো করতেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য করতেছে, উদ্দেশ্য ভালো, কিন্তু কাজটা করতেছে শিরক। শিরক করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে তারা মাহরুম হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাওহীদের পাশাপাশি শিরকের পরিণতি বর্ণনা করেছেন, যে যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ পাক তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিবেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সাহায্যকারী নাই। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওই মানুষগুলোও কুফরি করেছে যে মানুষগুলো বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলেন তিনজনের তৃতীয় জন, আল্লাহ তিনজনের তৃতীয় জন। এটাকে বলা তাসলিস, তৃত্ববাদ। তৃত্ববাদটা কি? যে আল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই তিনজনকে আল্লাহ বানান, যে আল্লাহ এই তিনজনের একজন।
যেরকম আরবের মুশরিকেরা আল্লাহকে বানাইছে 361 জনের একজন। আল্লাহ হলো সবার বড়, 1 নম্বর, আর বাকি 360টা হলো ছোট ছোট। তাওহীদ হলো 360টাকে মাইনাস করে মুছে দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানানো, এটার নাম তাওহীদ। কিন্তু আরবের মুশরিকেরা আল্লাহকে মানতে তাদের আপত্তি নেই, কিন্তু আল্লাহর পাশাপাশি ওই আল্লাহর ওলিয়া উলিয়াদেরকেও তারা মাবুদ বানায় নিচ্ছে। এটাই হলো তাদের পার্থক্য। আরেকটা শ্রেণী দেখবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 জনের একজন বানাইছে। এরা কারা বলেন তো দেখি? পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, 5টা পাক বানাইছে। 5টা পাকের মধ্যে একটা পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রসুল 5 জনের একজন। এটাও তৃত্ববাদের মতোই, মানে খ্রিস্টানরা বানাইছে তৃত্ববাদ, আর আরবের মুশরিকেরা বানাইছে 361বাদ, আর এরা বানাইছে পঞ্চবাদ। এরা পাক পাঞ্জাতন বানাইছে, 5 জনের একজন। ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একক মাবুদ। মাবুদ বলতে একমাত্র তিনি একজনেই। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা, তারা যা বলা বলি করতেছে এটা থেকে যদি ফিরে না আসে, লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাহলে তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদেরকে অবশ্যই বেদনাদায়ক আযাব স্পর্শ করবে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে না? ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে ইস্তিগফার করবে না, ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ পাক প্রশ্নবোধকভাবে বলছেন, তারা কি আমি আল্লাহর কাছে এসে এই জাতীয় ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ বানানো, তারপরে বিভিন্ন শিরকি কর্মকাণ্ড, তারপর আল্লাহকে 3 জনের একজন বানানো, এগুলো থেকে তারা কি তওবা করে ফিরে আসবে না? ওয়া ইস্তাগফিরুনা, অতীতে যেগুলো করে ফেলেছে সেগুলোর জন্য কি ইস্তিগফার করবে না? ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তাওবা এবং ইস্তিগফার নিয়ে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা গফুর এবং রহিম, মহা ক্ষমাশীল, মহা রহমশীল হিসাবে পাবে। মাল মাসীহ ইবনু মারইয়ামা ইল্লা রাসূল, মাসীহ ইবনু মারইয়াম তো একজন রাসূল ছাড়া আর কিছুই ছিলেন না। ঈসা আলাইহিস সালাম তো একজন মাত্র আল্লাহর রাসূল ছিলেন। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে কত রাসূল দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছেন। ওয়া উম্মুহু সিদ্দীকা, তার মা তো ছিলেন একজন মহাসত্যবাদী নারী। ওয়া উম্মুহু সিদ্দীকা, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন সিদ্দীকা। কানা ইয়াকুলানিত তাআম, তারা তো দুইজনেই খাবার খাইতেন। তারা যদি আল্লাহ হইতো তাহলে তার খানা খাওয়া লাগতো না, কিন্তু তারা দুইজনেই খাবার খাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কাফেরদের একটা আপত্তি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে? খাবার খায়, বাজারে যায়। তো আল্লাহ পাক বলছেন তারা তো মরিয়ম আলাইহিস সালামও খাইতেন, ঈসা আলাইহিস সালামও খাইতেন, তো যারা খাবার খায় তারা আবার মাবুদ হয় কেমনে? উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত, গভীরভাবে লক্ষ্য করো কেমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার আয়াতগুলোকে, নিদর্শনগুলোকে সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি। সুম্মানজুর আন্না ইউফাকুন, এরপরে আবার গভীরভাবে লক্ষ্য করে দেখো এত কিছু বর্ণনার পরেও তারা কোন দিকে পালিয়ে যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে। আবার কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন
আতা'বুদুনা মিন দুনিল্লাহি, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন এমন বাতিল মাবুদের ইবাদত করবে, মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, যে মাবুদেরা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। সে তো নিজের উপকার নিজের ক্ষতিও নিজে করতে পারে না, সে তোমার কি উপকার করবে আর তোমার কি ক্ষতি করবে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলাকে ভাঙ্গি বড়টার কাঁধে কোটার দিয়ে দিছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে কে ভাঙছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বড়টারে জিজ্ঞেস করো, আর বড়টা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিলেন যে যে কথা বলতে পারে না, যে তার সামনে বাকিগুলারে মারি ফেললাম ভাঙে ফেললাম রক্ষা করতে পারল না, সে তোমাদেরকে কেমন করে রক্ষা করবে? এটাকে বলা হয় আল মানহাজুল ফিকরি ওয়াল আকলি, মানে ফিকির এবং আকলগত দাওয়াত। তোমরা দেখো নমরুদ বলতেছে যে আমি তো হইলাম রব। তো মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তুমি যদি রব হও বা ইন্নাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মুসা না, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি, আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য আনেন, তুমি এটাকে মাগরিব থেকে নিয়ে আসো, বাস আনে দেখাই দাও। তো তুমি যদি এই কাজ না পারো তাহলে তুমি মাবুদ হওয়ার রব হওয়ার যোগ্যতা তোমার মধ্যে নেই। তারপরে দেখবেন ওই যে আমি এর আগে একদিন বলছি, পত্রিকায় দেখি যে লেখা আছে যে ভারতের বিভিন্ন মন্দিরে আপনার মূর্তিগুলো আপনার গরমে কষ্ট পাইতেছে। মানে এগুলার জন্য এসি দরকার, ফ্যান লাগানো দরকার, মানে এগুলা গরমের কারণে মনে হয় এগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম পড়ার কারণে ওগুলা যেভাবে ঠিক থাকা দরকার ওইভাবে ঠিক থাকতেছে না, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য তারা একটা প্রস্তাব দিছে যে এইগুলোর মধ্যে এসি লাগানোর জন্য, ফ্যান লাগানোর জন্য। এখন যেই মাহবুদ নিজেকে নিজে রক্ষা করতে পারতেছে না, নিজে গরমে কষ্ট পাইতেছে, তাকে চুরি করি কেউ যদি নিয়ে যায় কেউ বলতে পারে না কিছু, তাহলে ওই মাহবুদ তোমাদেরকে কিভাবে রক্ষা করবে, তোমাদেরকে কিভাবে বাঁচাবে? এই জন্য আল্লাহ পাক বলেছেন রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন এমন মাবুদদের ইবাদত করবে যারা তোমাদের কোনো ক্ষতিও করার মালিক না, কোনো উপকার করারও মালিক না। ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন, সব কিছু জানেন।